2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 1 যেটা 2025 সালে বার করেছে, এই বইটাকে ধরে তোমরা অনেকে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির মডেল পেজগুলো আলোচনা করব, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে পেজগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব মডেল নাম্বার 2 বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। এটা রয়েছে পেজ নাম্বার 36 পেজে। মডেল কোশ্চেন পেপার 1 এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, দেখবে মডেল 1 এর কোশ্চেনের ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা যাব মডেল কোশ্চেন পেপার 2 তে। এখানে একের দাগে একটা সিন দিয়েছে, সিনটা পড়ছি শোনো। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। দাহ কার্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন গান্ধীজির অস্থিভস্যকে নিয়ে গেল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ওই বগিটা ফুলে সুসজ্জিত ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে যে লোকেরা ছিল তারা সকলে ভজন গাইছিল, মানে ভক্তিমূলক গান গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ। লোকেরা কিন্তু আর ট্রেনের মধ্যে কাঁদছিল না, কারণ তারা অনুভব করতে পারছিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তারা গান্ধীজির অস্তিত্বটাকে অনুভব করতে পারছিল ফুলের মাঝে এবং গানের মাঝে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। প্রতিটা স্টেশনে দুঃখিত লোকেরা ভিড় করেছিল প্ল্যাটফর্মে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গানের মধ্যে এবং প্রেয়ারের মধ্যে দিয়ে ট্রেনটা এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ। আর অস্থিভস্য বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। যেখানে প্রচুর লোক জড়ো হয়েছিল সেই নদীর পাড়ে। একের দাগে দুখানা এমসিকিউ আছে। ইন দ্য ট্রেন দ্য পিপল ওয়ার সিঙ্গিং। ট্রেনের মধ্যে লোকেরা কি গাইছিল? উত্তরে টেক্সটে বলা আছে ভজন গাইছিল। ভজন তো এখানে অপশানে নেই, আমরা 2 নম্বর অপশানে যাব, ডিভোশনাল সংস, মানে ভক্তিমূলক গান। আর বি দাগে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ। আর কম্পার্টমেন্টটা কিসে সুসজ্জিত ছিল? উত্তর হচ্ছে ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, মানে ফুলে ফুলে সুসজ্জিত ছিল। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। একের দাগে দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ। ট্রেনটা এলাহাবাদে যাচ্ছিল কেন? কারণ হচ্ছে দ্য অ্যাসেস ওয়ার টু বি ইমার্সড ইন দ্য গাঙ্গেজ। কারণ অস্থিভস্য বিসর্জন দেওয়ার কথা ছিল গঙ্গা নদীতে। 2 দাগে অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গাঙ্গেজ। গঙ্গার পাড়ে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার। প্রচুর লোক জড়ো হয়েছিল। আর সি দাগে একটা কোশ্চেন আছে, হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনি মোর অন দ্য ট্রেন। ট্রেনের মধ্যে লোকেরা আর কাঁদছিল না, কারণ কি না? লোকেরা ট্রেনের মধ্যে আর কাঁদছিল না কারণ তারা গান্ধীজির অস্তিত্ব অনুভব করতে পারছিল প্রেয়ারের মধ্য দিয়ে এবং গানের মধ্য দিয়ে। তাহলে পিপল অন দ্য ট্রেন ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। মানে এইখানে গিয়ে উত্তরটা শেষ হবে, ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তোমরা পুরো বাক্যটা লিখবে। আনসিনের 2 নম্বর লাইনে এখানে রয়েছে, এসব জায়গায় আছে পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে পিপল ডিড নট উইপ এখান থেকে শুরু করে অ্যান্ড দ্য সংস পর্যন্ত, পিপল অন দ্য ট্রেন থেকে শুরু করে সংস পর্যন্ত আমি ডট ডট মেরেছি, তোমরা ডট ডট দেবে না, পুরো বাক্যটা দেখে দেখে লিখবে। 2 এর একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। বার্ন রিপ্লাইড। কাঠবিড়ালি উত্তরে বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত জিনিস এবং আবহাওয়া অবশ্যই জোড়া লাগাতে হয় টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। একটা বছর এবং একটা জগৎ তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি আমার এই জায়গাটা দখল করে থাকাটা, এটাকে আমি অপমানের মনে করি না। তো এর আগে দুখানা এমসিকিউ আছে। লিটিল প্রিগ রেফার্স টু দ্য স্কুইরেল। ছোট্ট নীতিবাগিস বলতে কাঠবিড়ালিকে বলা হয়েছে। আর হিয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস, ডিসগ্রেস মানে অসম্মান, মানে লজ্জা। অপশন নাম্বার 4 সেম। আর বি দাগে দুখানা ট্রু ফলস আছে। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান। পর্বত কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট বান, কথাটা ভুল, ছোট্ট নীতিবাগিস বলেছিল, লিটিল প্রিগ বলেছিল, তাই ফলস, এফ লিখলাম। আর 2 দাগে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল সিম টু বি গুড ফ্রেন্ডস। পর্বত এবং কাঠবিড়ালি এদেরকে দেখে মনে ছিল ভালো বন্ধু, কিন্তু কথাটা ভুল, এরা ভালো বন্ধু ছিল না, এরা ঝগড়া করছিল, তাই ফলস আমরা এফ লিখলাম। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অ্যালবার্ট আইনস্টাইন, নাম তো শুনেছো না? দ্য জিনিয়াস ওয়াজ বর্ন অন 14th March 1879 ইন দ্য জার্মান সিটি অফ উলম। অ্যালবার্ট আইনস্টাইন, যাকে আমরা জিনিয়াস, প্রতিভা বলি, তিনি 1879 সালে 14ই মার্চ জন্মগ্রহণ করেন একটা জার্মান শহরে। শহরটার নাম ছিল উলম। অ্যাট দ্য এজ অফ 2.5, মানে 2.5 বছর বয়সে আইনস্টাইন স্টিল ওয়াজ নট টকিং। তার 2.5 বছর বয়স হয়েছিল, তাও তিনি কথা বলছিলেন না। অ্যাজ হি ওয়াজ এ লেট টকার, তিনি একটু দেরি করে বয়সে কথা বলা শুরু করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার ওয়ারিড, তার বাবা মা কিন্তু খুব চিন্তায় ছিলেন। হিজ মাদার থট হিম টু বি এ ফ্রিক, তার মা ভাবছিলেন যে ছেলেটা বোধহয় পাগল হবে। অ্যাট লাস্ট
অ্যাট দ্য সাপার টেবিল ওয়ান নাইট, অবশেষে কোনো একদিন রাতে খাবারের টেবিলে হি ব্রোক হিজ সাইলেন্স টু সে, আইনস্টাইন তার নীরবতা ভেঙেছিলেন এবং বলে উঠেছিলেন, দ্য স্যুপ ইজ টু হট, ঝোলটা খুবই গরম হয়েছে। গ্রেটলি সারপ্রাইজড, প্রচণ্ড অবাক হয়েছিলেন। হিজ প্যারেন্টস আস্কড হোয়াই হি হ্যাড নেভার সেড এ ওয়ার্ড বিফোর, তার বাবা মা জিজ্ঞেস করলেন যে তুমি এর আগে কখনো কোনো কথা বলনি কেন। আলবার্ট রিপ্লাইড, বিকজ আপ টু নাও এভরিথিং ওয়াজ ইন অর্ডার। আলবার্ট তখন উত্তরে বলেছেন যে এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তাই আমাকে কথা বলার দরকার পড়েনি। অ্যাজ এ চাইল্ড হি প্লেড বাই হিমসেলফ, শিশু হিসেবে তিনি নিজে নিজেই খেলা করতেন। বিকজ হিজ ফ্রেন্ডস ফাউন্ড হিম বোরিং, কারণ তার বন্ধুরা তাকে বোরিং বা একঘেয়েমি মনে করত। হি লাভড মেকানিক্যাল টয়েজ, এই যান্ত্রিক যে খেলনাগুলো সেগুলো তিনি পছন্দ করতেন। হোয়েন হি স হিজ নিউ বর্ন সিস্টার মাজা, আইনস্টাইন যখন তার নবজাতক বোনের নাম ছিল মাজা, তাকে যখন দেখলেন, হি সেড, তিনি বলে উঠলেন, ফাইন বাট হোয়ার আর হার হুইলস, বোনটা ভালো হয়েছে আমার, কিন্তু তার চাকাগুলো কোথায়। আসলে তিনি বোনটাকেও একটা যান্ত্রিক খেলনা বলে মনে করছিলেন। এই হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার, একদা একজন প্রধান শিক্ষক মহাশয় আইনস্টাইনের বাবাকে বলেছিলেন, হোয়াট এভার প্রফেশন হি চুজেস, আগামী দিনে আইনস্টাইন যে পেশায় যান না কেন, হি উইল নেভার মেক সাকসেস অ্যাট এনিথিং, তিনি কোনো কিছুতে সাফল্য কোনোদিনই পাবেন না। হি ওয়েন্ট টু হাই স্কুল ইন মুনচাঁদ, এই মুনচাঁদ এলাকাতে তিনি হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। অ্যান্ড স্কোর গুড মার্কস ইন অলমোস্ট এভরি সাবজেক্ট, এবং প্রত্যেকটা বিষয়ে তিনি ভালো নাম্বার স্কোর করেছিলেন। হি ওয়াজ হাইলি গিফটেড ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তিনি প্রচণ্ড গড গিফটেড ছিলেন, মানে প্রচুর মেধা ছিল, প্রতিভা ছিল। ইন 1901, 1901 সালে অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে, আইনস্টাইন ওয়াজ এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তিনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। বাট হি ওয়াজ আনএমপ্লয়েড, কিন্তু তিনি তখনও বেকার ছিলেন। হি ফাইনালি সিকিউর এ জব ইন 1902, অবশেষে 1902 সালে তিনি একটা চাকরি জোগাড় করেছিলেন অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট ইন এ প্যাটেন্ট অফিস ইন বার্ন একটা জায়গার নাম, সেখানে প্যাটেন্ট অফিসে তিনি টেকনিক্যাল এক্সপার্টের কাজ করেছিলেন। ইন 1903, 1903 সালে হি ম্যারিড এ গার্ল নেমড মিলেভা, তিনি একটা মেয়েকে বিয়ে করেছিলেন 1903 সালে, যে মেয়েটার নাম ছিল মিলেভা। হি গট ওয়ার্ল্ড ওয়াইড ফেম হোয়েন হি পাবলিশড হিজ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হুইচ প্রোভাইডেড এ নিউ ইন্টারপ্রিটেশন অফ গ্র্যাভিটি, তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন যখন তিনি তার সাধারণ একটা থিওরি তথ্য প্রকাশ করেছিলেন, যেটা ওই মাধ্যাকর্ষণ শক্তিকে একটা নতুনত্ব যোগান দিয়েছিল। আইনস্টাইন ডায়েড ইন 1955, আইনস্টাইন মারা গেছেন 1955 সালে অ্যাট দ্য এজ অফ 76, 76 বছর বয়সে। এমসিকিউ দেওয়া আছে, আইনস্টাইন সিস্টার্স নেম ওয়াজ, আইনস্টাইনের বোনের নাম ছিল মাজা, অপশন নাম্বার সি। আইনস্টাইন ইন ইজ চাইল্ডহুড লাভড, শৈশবে আইনস্টাইন কি ভালোবাসতেন, উত্তর হচ্ছে মেকানিক্যাল টয়েজ। আইনস্টাইন বিকেম এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইন দ্য ইয়ার 1901 সালে তিনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েছিলেন। আইনস্টাইন ডায়েড অ্যাট দ্য এজ অফ 76, আইনস্টাইন মারা গেছিলেন 76 বছর বয়সে। ট্রু ফলস চারখানা আছে। অ্যাট দ্য এজ অফ 2, আইনস্টাইন ওয়াজ এবল টু টক ফ্রিলি, 2 বছর বয়সে আইনস্টাইন একদম স্বাভাবিকভাবে কথা বলতে শিখে গেছিলেন, কথাটা ভুল, ফলস, কারণ 2.5 বছর বয়সে তিনি কথা বলতে পেরেছিলেন না। আইনস্টাইন ওয়াজ ফেমাস ফর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তিনি বিখ্যাত ছিলেন, অবশ্যই ঠিক, ট্রু, এটা গড গিফটেড ছিলেন তিনি সেখানে। আইনস্টাইন ম্যারিড এ গার্ল নেমড মিলেভা, মিলেভা নামক একজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, অবশ্যই ঠিক, টি লিখলাম। হি ওয়াজ এ ক্লার্ক ইন এ প্যাটেন্ট অফিস ইন বার্ন, তিনি বার্নের প্যাটেন্ট অফিসে ক্লার্ক ছিলেন, কথাটা ভুল, তিনি সেখানে টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন, এখানে বলা আছে টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন, তাই কথাটা ভুল, আমরা এফ লিখলাম। আর হোয়াট ডিড অ্যালবার্টস হেডমাস্টার টেল হিজ ফাদার, অ্যালবার্টের হেডমাস্টার তার বাবাকে কি বলেছিল, এসব জায়গায় বলা আছে। এ হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার, একজন হেডমাস্টার একদা তার বাবাকে বলেছিলেন যে প্রফেশন আইনস্টাইন বাছুন না কেন, তিনি কিন্তু সেখানে কখনই সফল হবেন না। তাহলে এ হেডমাস্টার থেকে শুরু করে অ্যাট এনিথিং পর্যন্ত, এটা পুরো দেখে দেখে তুলবে, এ হেডমাস্টার থেকে অ্যাট এনিথিং পর্যন্ত দিলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমরা গ্রামার পোর্শনে যাব। 4-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন বলেছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, এটা ফাদার সেলফ থেকে নেওয়া বাক্য, যেই সেই স্কুলে গেটের কাছে পৌঁছলে একটা আইডিয়া তার মাথায় এলো। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা প্রশ্ন আছে। সি হ্যাড রিটেন এ লেটার, এর ভয়েস চেঞ্জ করলে উত্তর হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার। আর 2 দাগে দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইয়োর হাউস টুমরো, তাহলে মেয়েটা আমাকে বলছে আমি তোমার বাড়িতে আগামীকাল যাব, তাহলে মেয়েটা আমাকে বললো যে সে যাবে আমাদের বাড়িতে আগামীকাল বা পরের দিন। তাহলে দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি উড, WOULD, উড গো টু মাই হাউস দ্য নেক্সট ডে, টুমরো পাল্টে দ্য নেক্সট ডে হবে। আর 3 দাগে রানী মেট হার ফ্রেন্ড ইন দ্য গার্ডেন, মেট মানে সাক্ষাৎ করেছিল, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস, তবে মেটটা সেকেন্ড ফর্মে আছে তাই আমরা উত্তর লিখব কেম অ্যাক্রস। আর 5 দাগে 2খানা শব্দ আনসিন থেকে খুঁজতে হবে, ভোকাবুলারি শব্দ। প্রথমটা ব্রিলিয়েন্ট, এর সমার্থক শব্দ হচ্ছে জিনিয়াস, আনসিনে আছে, একদম প্রথম লাইনেই আছে। আর কম্পিউটার স্পেশালিস্ট মানে হচ্ছে কম্পিউটার বিশেষজ্ঞ, এটা একটা শব্দে ভোকাবুলারি হওয়ার কথা, কিন্তু আনসিনে সেরকম কোনো একটা শব্দে কোনো শব্দ নেই,
তাই আমরা এখানে লিখবো টেকনিক্যাল এক্সপার্ট। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে দিচ্ছি। জিনিয়াস পেয়ে যাবে এখানে, আর টেকনিক্যাল এক্সপার্ট পেয়ে যাবে এখানে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 2-তে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ে যে মডেল পেজটা ছিল সেই পেজ থেকে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে ইংরেজি পরীক্ষার প্রস্তুতিকে খুব সুন্দর মজবুত করবে। এর পরবর্তী মডেলগুলোর ভিডিও খুব শীঘ্রই আপলোড হতে থাকবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তাদেরও উপকারে কাজে লাগে।